হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি বাইকে রয়েছি, এখন বাবার সাথে যাচ্ছি বাস স্ট্যান্ড। আজকে আমরা আরেকটা নতুন জায়গা যাব, তো চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা বাসে উঠে পড়েছি আর একটা উইন্ডো সাইড সিট নিয়ে বসেও পড়েছি। যদিও আমি সিটটা বুকিং করে রেখেছিলাম, তাই পেয়েছি, নয়তো পাওয়াটা খুব মুশকিল। তো আমরা এখন চলেছি আমাদের ডেস্টিনেশনের পথে। গেস করো আজকে কোথায় যাচ্ছি? আজকেও একটা নতুন জায়গায় যাচ্ছি। তো ততক্ষণ তোমরা জার্নিটা এনজয় করো, বাকি কথা ওখানে পৌঁছে হচ্ছে। তো চলো তাহলে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই জায়গাতে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি। আশা করি অনেকেই চিনতে পেরেছো জায়গাটা, অ্যান্ড বুঝতে পেরেছো জায়গাটা ঠিক কোন জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে বর্ধমানে অবস্থিত নবাবহাটের 108 শিব মন্দির, যেটা বর্ধমানের খুবই বিখ্যাত একটা মন্দির। শোনা যায় নাকি বর্ধমানের মহারাজা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, পরে এর ইতিহাস সম্বন্ধে আমরা আলোচনা করব। সামনেই তোমরা দেখতে পাচ্ছ শিব মন্দিরগুলো রয়েছে। তো চলো তাহলে সামনে গিয়ে গিয়ে সমস্ত জায়গাটা ঘুরে দেখাই, জায়গাটা ঠিক কেমন। আমরা রাত্রেবেলা এসেছি, আসলে আসতে একটু লেট হলো, তাই রাত হয়ে গেল আসতে। তো চলো তাহলে সোজা গিয়ে পুরো জায়গাটা দেখা যাক। তো দেখতেই পাচ্ছ আমরা এখন মন্দিরে ঢুকেই ঠিক ডান দিকের রো থেকে ঘোরা শুরু করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ পরপর সারি দিয়ে দিয়ে কত মন্দির। এখানে যেমন নাম আছে 108টা শিব মন্দির, সত্যি কিন্তু 108টা ছোট 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 এরকম সারি দিয়ে মন্দির রয়েছে। আমি গুনেও দেখলাম পুরোটা। সত্যি মানে খুবই একটা সুন্দর জায়গা আর মনোরম জায়গা। আমি একটা বিষয়ে আশ্চর্য হলাম, আমি যেহেতু সন্ধেবেলা গেছিলাম, তো সেখানে সমস্ত বাবা মহাদেবের যে ভেতরে রয়েছেন ঢাকা দেওয়া রয়েছে নামাবলী দিয়ে। কেন ঠিক জানা নেই কারণটা, তবে সত্যি খুব ভালো একটা জায়গা। এখানে এখন রঙের কাজ চলছে মন্দিরগুলো।
অনেকটা ডান দিকটাতে রয়েছে আরেকটা গেট, মানে এটা আর কি পেছন দিকের একটা গেট মন্দিরে। দেখতেই পাচ্ছ তোমরা জায়গাটা ঠিক কতটা সুন্দর। তোমরা অবশ্যই অনেকেই এসেছো, যারা যারা এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারা এসেছো, কবে এসেছিলে, কেমন লেগেছে তোমাদের জায়গাটা। অ্যান্ড তোমরা যদি অবশ্যই বর্ধমানের হও, এখানের কাছাকাছি কেউ হও, তারাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমরা এতক্ষণে 108টা মন্দিরের পরিক্রমা কমপ্লিট করলাম। সত্যি কিন্তু এখানে 108খানা মন্দির রয়েছে বাবা শিবের। তোমরা দেখতেই পাচ্ছ যেখান থেকে আমরা গেট থেকে ঢুকে ওই সোজা থেকে শুরু করেছিলাম, আবার আমরা সেখানেই এসে উপস্থিত হলাম। তারপরেই মন্দিরের সোজা দিকটাতে আমরা গেলাম। সেখানে বাঁ দিকটাতে রয়েছে বিশাল একটা যজ্ঞকুণ্ড। এখানে কোনো বড় পুজো বা বড় যজ্ঞ হলে যজ্ঞ করা হয়। বেসিক্যালি এখানে কাউকে ঢোকা মেবি বারণ করা আছে, কারণ আমি দেখলাম গেটটাতে তালা দেওয়া আছে। ওই যে সামনে যজ্ঞকুণ্ডটা, যজ্ঞকুণ্ডের ঠিক অপোজিটেই একটা জায়গা দেখলাম যার নাম মানত নন্দী পার্ক। সেখানে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম সামনে বাবা শিবের মূর্তি রয়েছে অ্যান্ড বড় একটা ঘন্টা। সেটা তো বাজাতেই হবে, অ্যান্ড সেটা আমি বাজিয়েও দিলাম অ্যান্ড ভেতরে প্রবেশ করলাম। তোমরা দেখতেই পাচ্ছ রাত্রিবেলা বলে হয়তো ঠিকভাবে দেখা যাচ্ছে না, বাট এইটা একটা বড় গাছ যেখানে মানুষজন নিজের মনের আশা নিয়ে ধাগা বাঁধে। অ্যান্ড সোজা চলে যাচ্ছে একটা রাস্তা সামনের দিকে। তার ঠিক পাশটাতেই রয়েছে বিশাল বড় একটা দিঘি। তোমরা দেখতে পাচ্ছ, আমি আর কি ঠিকভাবে দেখাতে পারলাম না, অন্ধকার হয়ে গেছে বলে, তবে দিঘিটা খুব সুন্দর। অ্যান্ড তার সামনেই দেখলাম প্রচুর ঘন্টার একটা জায়গা, মানে প্রচুর ঘন্টা রয়েছে ওখানে। এই যে শিব পার্বতীর একটা মূর্তি রয়েছে এখানে, অ্যান্ড তার ঠিক সামনেই রয়েছে শিবের পরিবার। এখানে শিবের পরিবারের যে যে রয়েছে সমস্ত সব ছবি আঁকা রয়েছে। শিব রয়েছে, পার্বতী রয়েছে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, সবাই রয়েছে। সত্যি যিনি এটা তৈরি করেছেন, লেখায় রয়েছে নাম শিল্পী প্রদ্যুৎ পাল, তার হাতের একটা আলাদাই জাদু আছে।
খুবই সুন্দর একটা কারুকার্য তৈরি করা হয়েছে এখানে। সামনেই রয়েছে একটা খুবই সুন্দর একটা ফুলের বাগান, যেখানে ভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে। সামনেই রয়েছে ভক্তদের জন্য বসার একটা জায়গা, কেউ এসে যদি এখানে বিশ্রাম নিতে চান। সত্যি খুব সুন্দর একটা আয়োজন এখানে করেছেন এনারা। এখানে অনেক রকম গাছও লাগানো রয়েছে, যেগুলো আমি ওই ভেতর থেকে দেখালাম পার্কটার। আমরা এখন পাশ থেকে দেখাচ্ছি। সত্যি খুবই মনোরম একটা জায়গা, যেখানে গেলে সমস্ত চিন্তা, দুঃখ, কষ্ট সব দূর হয়ে যাবে। একটা মানসিক শান্তির জায়গা। সত্যি বলতে যে কোনো ঠাকুরের মন্দিরই হচ্ছে একটা মানসিক শান্তির জায়গা। তারপর বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম ওই 108টা শিব মন্দিরের মধ্যে মেন যে মন্দিরটাতে বাবার পুজো হয় তার ভেতর। তোমরা দেখতেই পাচ্ছ বাবার পুজো হচ্ছে সন্ধ্যেবেলা। তারপর বন্ধুরা আমিও বাবার কাছে পুজো দিলাম অ্যান্ড প্রসাদ গ্রহণ করলাম।
এই মন্দিরটা ঠিক পাশেই হিন্দি ভাষা এবং বাংলা ভাষায় লেখা রয়েছে আসল 108 শিব মন্দিরের ইতিহাস কিভাবে তৈরি হয়েছিল। এখানে লেখা রয়েছে আসলে এই মন্দির তৈরি হয়েছিল মহারানী বিষ্ণু কুমারীর হাতে। এখানে রয়েছে যেমন সংস্কৃত উচ্চারণে কিছু শ্লোকও লেখা রয়েছে, অ্যান্ড কত খ্রিস্টাব্দে মন্দিরগুলি নির্মাণ করা হয়েছিল সেগুলোও লেখা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো 108 শিব মন্দিরের ইতিহাস বিবরণে লেখা রয়েছে, অ্যান্ড পাশেই রয়েছে হিন্দি ভাষায় লেখা। তো বন্ধুরা, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, অ্যান্ড মন্দিরটা পুরোটা ঘুরিয়েও তোমাদেরকে দেখালাম। এবার মন্দিরটা বন্ধ হচ্ছে, বেসিক্যালি মন্দিরে গেট বন্ধ করে দিয়েছে। তখন বাজে 7টার সময় মন্দিরে গেট বন্ধ করে দেওয়া হয়, তাই আমাদের বেরিয়ে যেতে হচ্ছে এবার। এটা হচ্ছে নবাবহাট মন্দিরের ঠিক পাশে কার পার্কিংয়ের জায়গাটা। এখানে একটা বিশাল বড় শিব পার্বতী অবস্থান করে, ওটা তোমাদের দেখাবো। চলো আগে সাইড থেকে শুরু করি। পাশেই রয়েছে মেন রোড। এখানে মূর্তি রয়েছে একটা, যেটার নাম হচ্ছে ত্রিমূর্তি। এখানেও সামনে একটা বড় দিঘি রয়েছে, খুব একটা বড় না, ঠিক মাঝারি সাইজে। এখানে একটা নটরাজের মূর্তি রয়েছে। এই মূর্তিটার কথাই তোমাদেরকে বলেছিলাম। এটা হচ্ছে হরগৌরীর মূর্তি। এটা আমার খুব ভালো লাগে, আমি আগেও যতবার এসেছি খুবই ভালো লাগে এটা। বেসিক্যালি এটা হচ্ছে কার পার্কিং, আর সামনেই একটা ছোট্ট ক্যাফে মতো রয়েছে। তাছাড়াও এখানে গেস্ট হাউসও রয়েছে, কেউ এসে যদি রাত্রে স্টে করতে চায় তারা স্টে করতে পারে এখানে। দেখতে পাচ্ছ যে রাস্তাটা এই বাঁ দিকে সোজা চলে যাচ্ছে, সেই রাস্তাটা বর্ধমান নবাবহাট বাইপাস আর বর্ধমান টাউনে চলে যাচ্ছে সোজা। অ্যান্ড যে রাস্তাটা এই দিকে বাঁ দিকে চলে যাচ্ছে সেই রাস্তাটা গুসকরা হয়ে বোলপুর। তারপর বন্ধুরা, মন্দিরের বাইরে গরম গরম তেলে ভাজা ভাত ছিল, তাই আমার থেকে আর লোভ সামলাতে পারলাম না, আমিও নিয়ে নিলাম একটা বেগুনি অ্যান্ড একটা আলুর চপ। আবারও আমি বাইকে উঠে পড়েছি, দাদা এসেছিল নিতে, দাদার সাথে যাচ্ছি। তো চলো, ঘোরাফেরা তো হলো, পেট পুজো তো করতে হবে নাকি। তো চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি রসনা রোল কর্নার, যেটা বর্ধমানের সব থেকে টেস্টি রোল বানায়। আমি বর্ধমানের অনেক জায়গাতেই রোল খেয়েছি, বাট আমার এখানকার রোলটা সব থেকে টেস্টি লেগেছে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই জানাবে তারা কে কে এখানে রোল খেয়েছো অ্যান্ড কাদের কাদের এই জায়গাটা বেশি ভালো লাগে। অ্যান্ড তোমরা যদি অন্য কোনো জায়গা তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোন কোন জায়গায় সব থেকে বেস্ট রোল বানায়। অ্যান্ড সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা এগ চিকেন রোল। অনেক দিন পর রোলটা খেলাম, রোলটা আগের তুলনায় অনেক ছোট করে দিয়েছে, বাট টেস্টটা কিন্তু একই রকমই আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলেছি বাড়ির পথে। আমরা এখন রয়েছি দামোদর নদীর ওপরে কৃষক সেতু, আশা করি অনেকেই তোমরা এটার নাম শুনে থাকবে।
তো চলো তাহলে আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব। তোমরা অবশ্যই যেন ভিডিওটা পুরোটা দেখে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। অবশ্যই যেন লাইক করবে, অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, অ্যান্ড পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দেবে, অ্যান্ড সবার সাথে শেয়ার করবে ভিডিওটা। তো চলো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোনফায়ার। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।